আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটা হচ্ছে চান্দিনা আলামিন মাদ্রাসার প্রিন্সিপালের অফিস, সেটা পার্সোনাল অফিস। সোফা সব কিছু দেখতে পাচ্ছেন। এমন ছিল না, উনি নিজের, এটা হচ্ছে ওনার ব্যক্তিগত ওনার শোয়ার বেড, এখানে উনি রেস্ট নেন। কিছু পাবো, কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কী অবস্থা। এটা ওনার, আমি মনে করছিলাম এটা হয়তো বা ওয়াশরুম, কিন্তু না, এটা হচ্ছে ওনার পার্সোনাল রুম। এখানে মাজারুল ইসলাম এক ভাই আছে। মাজারুল ইসলাম ভাইকে এখানে আইনা মাজারুল ইসলাম ভাইকে এখানে আইনা ঢুকাইয়া নির্যাতন করছে, লাইট দিয়েছে প্রিন্সিপাল, বর্তমান প্রিন্সিপাল যে ছিল, যিনি ছিল সাবেক সদ্য বিদায়ী প্রিন্সিপাল জাকির হোসেন, ঠিক আছে। এখন উনি কালকে আমাকে সন্ত্রাসী কায়দায় আমাকে নির্যাতন করছে, এমনকি ধারালো অস্ত্র দ্বারা আঘাত করছে, কূপ দিছে, দুইটা এক কূপ পায়ে পড়ছে। আমার পা এখন সিঁড়িতে আছে, এই যে পা এখন ইয়াতে আছে। আমি সেন্ট্রাল হসপিটালে চিকিৎসা নিচ্ছি। এই রুমটা কি হিসেবে ব্যবহার হতো? এই এখন কারো মুখ থেকে শুনি অসামাজিক কার্যক্রমের সাথে নাকি জড়িত ছিল। তারপর আবার কেউ বলে এখানে আইসা টর্চার করতো। মানে এখানে তো কেউ জানি কি না যে প্রধান শিক্ষকের রুমের পাশে এভাবে এইরকম রুম থাকে কিনা, এটা আপনারা ভালো জানেন। অসামাজিক কোনো কিছু এর ভিতরে আছে কিনা যদি আপনারা চেক করেন, হয়তো পাইতে পারেন, এটা আপনাদের বিষয়। এখন যতটুকু জানি এতটুকু আমি বললাম আর কি। এখন সবাই অনেক গোলাবাইন বলে এটা নাকি আয়নাঘর, যিনি মাইক খেয়েছে উনিও বলছে যে আয়নাঘর। মাজারুল ইসলাম ভাই, মাজারুল ইসলাম এই যে কিছু পার্সোনাল লোক আছে, তাদেরকে এখানে নির্যাতন করতো, যারা ওই জামাত শিবির করতো বা তাদেরকে ট্যাগ দিয়ে এখানে নির্যাতন করানো। এবার অনেক ছাত্রদেরকে মাইক তিনি বাইর করে দিচ্ছে মাদ্রাসা থেকে।